এর মাধ্যমে আমরা ক্লাস 8 এর ইংরেজি চ্যাপ্টার 5 এর 5.3.5 রাইটিং কোহেসিভলি প্যারাগ্রাফ ভার্সেস এস এর যে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট সে বিস্তারিত ব্যাপারে আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ইনস্ট্রাকশনটা একটু দেখে নিব। নোটিস both grid again and compare their organizations in term of length, structure, and what and how you will write in different parts of the structure. এখানে এটা হচ্ছে ফিচার্স, মানে প্যারাগ্রাফের ফিচার কেমন, যেমন এখানে লেন্থে বলা আছে, লেন্থ অনুযায়ী প্যারাগ্রাফের ফিচারটা হচ্ছে এবং এস এর ফিচারটা কি এটা আমাদের করতে হবে। যেমন প্যারাগ্রাফের ফিচার হচ্ছে প্যারাগ্রাফটা সাইজে ছোট, আকারে কেমন শর্ট, আর এসেটা আকারে হচ্ছে লং, আকারে লং। এভাবে আমাদেরকে পার্থক্যগুলা কম্পেয়ার করতে হবে। এন্ড এরপরে বলছে ইউজ দ্য কোহেসিভ ডিভাইস, কোহেসিভ ডিভাইসগুলো ইউজ করতে বলছে। এন্ড দ্য পারপোজেস, এগুলোর উদ্দেশ্য, ব্যবহারের উদ্দেশ্যগুলা খুঁজে পেতে বলছে, ব্যবহার করতে বলছে। ডিসাইড হোয়াট স্টেপস ইউ উইল ফলো টু ডেভেলপ প্যারাগ্রাফ, এবং এই প্যারাগ্রাফগুলো ফলো করে ইউ উইল ফলো টু ডেভেলপ আ প্যারাগ্রাফ অর এসে। একটা এসে বা একটা প্যারাগ্রাফ ডেভেলপ করার জন্য এই স্টেপগুলো আমাদের ফলো করতে হবে। লেট আস শেয়ার দ্য স্টেপস উইথিন দ্য হোল ক্লাস, পুরো ক্লাসে সেটা শেয়ার করতে হবে। 1. গ্রুপ ইজ প্রেজেন্টিং, একটা গ্রুপ প্রেজেন্ট করবে, টেক নোটস, নোট নিবে, এন্ড গিভ ফিডব্যাক আফটারওয়ার্ডস, পরবর্তীতে ফিডব্যাক দেওয়া হবে। সো এই কাজটা আমরা করব। প্রথমেই আমরা জেনে নিব, এখানে যেহেতু আমরা প্যারাগ্রাফ ভার্সেস এসে কথাটা লিখেছি, এখানে কম্পেয়ার আসবে, কন্ট্রাস্ট আসবে, মিল অমিল বা সাদৃশ্য বৈসাদৃশ্য। আমাদের যেমন এখানে বলা আছে যে লেন্থ, যেমন বিশেষ করে প্যারাগ্রাফের লেন্থ কেমন, প্যারাগ্রাফের আগে আমরা বলেছি প্যারাগ্রাফের লেন্থটা হচ্ছে শর্ট, আর এস এর লেন্থটা কেমন, সাইজে কেমন হয়, লং। পরবর্তীতে স্ট্রাকচারের কথা বলছে, যে স্ট্রাকচার বিশেষ করে প্যারাগ্রাফের স্ট্রাকচার কেমন। প্যারাগ্রাফের স্ট্রাকচার তিনটা পার্ট থাকে। প্যারাগ্রাফে তিনটা পার্ট থাকে। একটা হচ্ছে 3 পার্ট স্ট্রাকচার, একটা হচ্ছে টপিক সেন্টেন্স, তার দ্বিতীয়টা হচ্ছে বডি, আর 3 নাম্বারটা হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স। আর এস এরও তিনটা পার্ট থাকে, তবে সেটা থাকবে ইন্ট্রোডাকশনস, থাকবে বডি, থাকবে কনক্লুশনস। এবারে হোয়াট ইউ উইল রাইট ইন দ্য 3 পার্ট অফ দ্য স্ট্রাকচার, তিনটা স্ট্রাকচারে তুমি কি লিখবে, প্যারাগ্রাফে কি লিখবে, এসেতে কি লিখবে। প্যারাগ্রাফে তুমি লিখবে রাইট দ্য মেইন আইডিয়া, সাপোর্টিং আইডিয়া, এন্ড সামারাইজিং দ্য মেইন আইডিয়া। আর এসেতে কি লিখবে, এসেতে লিখবে টপিক অফ দ্য এসে, তারপর হচ্ছে সাপোর্টিং আইডিয়া থ্রু এক্সাম্পল, রিজন, সলিউশনস, ডিফারেন্ট প্যারা। বিভিন্ন প্যারাতে, প্রথম প্যারাতে আমরা জানি যে কি আসবে, টপিক সেন্টেন্স। সেকেন্ড প্যারাতে আমাদের আসবে রিজনস, থার্ড প্যারাতে বডি প্যারাগ্রাফে আসবে আমাদের সলিউশন, বিভিন্ন এক্সাম্পল, আর সর্বশেষে আসবে মেইন আইডিয়া, রিয়েলিস্টিক ইনফরমেশনস। এরপর বলছে 4 নম্বরে ইউ উইল ইউজ সেন্টেন্স অর প্যারাগ্রাফ। প্যারাগ্রাফে তুমি কি সেন্টেন্স ব্যবহার করবে না প্যারা ব্যবহার করবে। তো আমরা জানি যে প্যারাগ্রাফে কোনো প্যারা হয় না, সো সেন্টেন্স ব্যবহার করব। আর যেহেতু এসেতে প্যারা হয়, সেক্ষেত্রে আমরা প্যারাগ্রাফ ব্যবহার করব। তারপরে কোহেসিভ ডিভাইস ইউজড ইন দ্য টেক্সট, বিশেষ করে আমরা প্যারাগ্রাফে ব্যবহার করব এন্ড, ফার্স্টলি, সেকেন্ডলি, ওভারঅল। আর যেহেতু এটা খুব ছোট একটা পরিসরে লেখা হয়, আর আমরা এসে যখন লিখবো, এসেতে থাকবে এট দ্য বিগিনিং, মানে এটার একটা শুরু থাকবে, সো, আফটার, দ্যাট, বিসাইড, ফার্দারমোর, এট লাস্ট, ফাইনালি, এরকম একটা সিকোয়েন্স থাকবে এসের মধ্যে। ওকে, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলিও থাকতে পারে, সেটা বডিতে থাকবে। তারপরে হচ্ছে দ্য পারপোজ টু ইউজ দ্য কোহেসিভ ডিভাইস। প্যারাগ্রাফে কোহেসিভ ডিভাইস ব্যবহার হয় কানেক্ট সেন্টেন্স, আর এসেতে কোহেসিভ ডিভাইস ব্যবহার হয় টু কানেক্ট সেন্টেন্স এন্ড কানেক্ট